নমস্কার। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রায় দিনই আমরা কেস দিচ্ছি এবং কেসের অ্যানালিসিস আপনারা করছেন, ফাইনাল অ্যানালিসিস আমরা করে দিচ্ছি। কিন্তু আজ আমি একটু অন্য স্বাদের একটা জিনিস নিয়ে আসতে চাইছি, অন্য স্বাদের। যেমন আমি দুটো কেস আজকে আলোচনা করব। এই কেস দুটোর সমাধান আপনাদের দিতে হবে না, সমাধানটা আমি করে দেব। দুটো কেস বাচ্চাদের কেস এবং খুব সিরিয়াস কেস। আমি এই কেস দুটোর মধ্যে দুটো তিনটে ওষুধের ডিডি করব, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করব। সমাধান আপনাদের কষ্ট করে করতে হবে না, ভাবতে হবে না, আমি আপনাদের সমাধান করে দিচ্ছি। কেসটা হচ্ছে একটা 4 বছরের ছেলে, তার মা তাকে নিয়ে এসেছে, মায়ের কোলে একটা বাচ্চা, আর এই ছেলে বাচ্চাটাকেও নিয়ে এসেছে। ছেলে বাচ্চাটাই হচ্ছে আমাদের রুগী, বয়স 4 বছর। মা বলছে ছেলে পেশেন্ট বুকে ব্যথা বলছে, মাঝে 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 বুকের ব্যথার কথা বলছে। কিরকম জানেন তো? বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। মা বলছে হঠাৎ করে দেখছি ও বুকের এখানটা এরকম হাত দিচ্ছে, এরকম করছে, আর সব সময় না, বাট ফ্রিকোয়েন্ট। আমি মাকে জিজ্ঞাসা করলাম, ও কি নিজে থেকে কিছু বলে যে আমার বুকে ব্যথা হচ্ছে বা আমার শ্বাসকষ্ট হচ্ছে? বলছে না ডাক্তারবাবু, আমরা কদিন ধরে খেয়াল করছি ও হঠাৎ বসে আছে, বুকটা এরকম করছে, আর তখন আমরা গিয়ে জিজ্ঞাসা করি তোর কোনো কষ্ট হচ্ছে? ব্যথা হচ্ছে। তোর শ্বাসকষ্ট হচ্ছে? হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে। সব সময় নয়, ইনফ্রিকুয়েন্টলি ওটা হচ্ছে। আমি বাচ্চার মাকে জিজ্ঞাসা করলাম কোলের বাচ্চাটা কে হয়? বলে ওর বোন, 6 মাস হয়েছে, 6 মাস বয়স, কোলে ছেলেটার বোন। আমি বললাম আচ্ছা আচ্ছা, তা বোনের সাথে ওর সম্পর্কটা কেমন? আমি জিজ্ঞাসা করলাম। বললো ঠিক আছে। আমি বললাম আদর টাদর করে বোনকে? করে। মা বললো করে, তবে যে খুব যে বেশি করে তা বলবো না, করে, মাঝে সাঝে একটু করে। আচ্ছা আচ্ছা। আমি পেশেন্টকে পিএফটি, ইসিজি অ্যান্ড ইকোকার্ডিওগ্রাফি করতে দিলাম, কোনো ওষুধ দিলাম না। তিনটেই করে আনা হলো, পালমোনারি ফাংশন টেস্ট, ইকোকার্ডিওগ্রাফি অ্যান্ড ইসিজি করালাম। সব কটাই নেগেটিভ, সব কটা নেগেটিভ। আমি বললাম ওর তো কোনো কষ্ট নেই, তাহলে এরকম হচ্ছে কেন? পেশেন্টের মা বলল ঠিক বলতে পারবো না ডাক্তারবাবু, তবে সব সময় তো টানা হচ্ছে না,
আমরা খেয়াল করছি যে মাঝে মাঝে ওরকম করছে, তখন ওকে জিজ্ঞাসা করি যে কি কষ্ট হচ্ছে বাবা তোমার? বলে আমি পেশেন্টকে ফার্স্ট প্রেসক্রিপশন করলাম বেলেডোনা, বাট বেলেডোনা 6 দুটো ডোজ, 30 দুটো ডোজ, 200 একটা ডোজ, 1 মাসের মধ্যে 7 দিন অন্তর অন্তর দিলাম। প্রতি 7 দিন বাদে বাদে এসে পেশেন্টের মা বলছে, না ডাক্তারবাবু খুব চেঞ্জ হচ্ছে না কেন? ওই ওষুধ যে 7 দিন একটা বা দুটো ডোজ, আর তার সাথে যে প্লেসিবো চলছে যে কয়দিন, 7 দিন বা 10 দিনের, তাতে ওই যে কদিন ওষুধ চলছে সেই কয়দিন ভালো থাকছে, কোনো কষ্টের কথা বলছে না। যেই মাত্র ওষুধ শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার সেই ওরকম দেখছি। আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে কি হতে পারে। খুব ভাবতে শুরু করলাম পেশেন্টটাকে নিয়ে, যে হোয়াট হ্যাপেন্স, why our medicine is failed. হঠাৎ করে আমার মাথায় এসে গেল, বোনকে খুব একটা আদর করে না। 4 বছরের ছেলে, তার বোনটা 6 মাসে। আমি প্রশ্ন করেছি বোনকে কেমন আদর করে, কতটা আদর করে? করে, তবে মা বলছে করে, কিন্তু ততটা আমরা ঠিক দেখিনি। আমি এই কথাটা ভাবতে শুরু করলাম, এখান থেকে কি তার মেন্টাল স্টেট পাওয়া যেতে পারে। আমি পেশেন্টকে দিলাম এবারে পালসেটিলা খাওয়ার পরে পেশেন্টের রিপোর্ট, তার মা এসে বলল যে ডাক্তারবাবু এই ওষুধটা আগে দেননি কেন? এই ওষুধটা খাওয়ার পরে লাস্ট 1 মাস আমি পালসেটিলা 30 একটা ডোজ দিয়েছিলাম, একটা ডোজ। এই ওষুধটা খাওয়ার পরে তার কোনো শ্বাসকষ্ট বা বুকে ব্যথা এই 1 মাস বলেনি। আমি বললাম ঠিক আছে, আরও 1 মাস ওয়েট করা যাক। আরও 1 মাস তাকে প্লেসিবো দিলাম। তাহলে টোটাল পালসেটিলা 30 দুটোর একটা ডোজ দেওয়ার পরে 2 মাস বাদে তার রিপোর্ট, ডাক্তারবাবু এই মাসেও আর কোনো ব্যথা বা শ্বাসকষ্ট হয়নি। এইবার আমরা অ্যানালিসিস করবো আমরা যে বেলেডোনা কেন ফেল করলো, পালসেটিলা কেন কাজ করলো। বেলেডোনাকে আমি দিয়েছিলাম অ্যাটেনশন ডিজায়ার আর এক্সাজারেটিং আর সিমটমস টু ড্র ম্যাক্সিমাম অ্যাটেনশন। এই দুটো রুব্রিক্স ধরে, এক্সাজারেটিং আর সিমটমস টু ড্র ম্যাক্সিমাম অ্যাটেনশন ধরে বেলেডোনা দিয়েছিলাম। বেলেডোনায় কোনো কাজ করলো না। আর একটা রুব্রিক্স ধরেছিলাম অ্যাটেনশন ডিজায়ার, কোনো কাজ করলো না। পালসেটিলায় কাজ করলো কেন, এটাই হচ্ছে আমার কথা। দেখুন, আমিও ব্যর্থ হলাম। সেই ব্যর্থতা থেকে আমি শিখলাম যে আমি কি ভুল করেছি। যখনই আপনি কোনো কেস সারবে না, যে কেসটা সারবে না, সেই কেসটা নিয়ে ভালো করে ভাববেন, কেন সারলো না, কেন আমি ব্যর্থ হলাম। আমি ভালো করে ভেবে দেখেছি যে কেসটা আমরা ভুল করেছিলাম, কেন ভুল করেছিলাম, এইবারে সেই আলোচনা আসি। পেশেন্টের এটা কি অ্যাটেনশন ছিল? আমরা ওই জায়গাটাই ভুল করেছি। পেশেন্ট কি অ্যাটেনশন চাইছে? নো, পেশেন্ট অ্যাটেনশন চাইছে না। আমরা ভুল করে তাকে অ্যাটেনশনটাকে চাপিয়ে দিয়েছিলাম। পেশেন্ট এখানে চাইছে অ্যাফেকশন, অ্যাটেনশন নয়, চাইছে অ্যাফেকশন, মমতা, স্নেহ। আর অ্যাটেনশন মানে নজর,
তাহলে এই বাচ্চাটা কি নজর চাইছে না স্নেহ চাইছে, এইটার ডিফারেন্সিয়েশন আমি করতে পারিনি প্রথম দিন। দিস ইজ মাই ফল্ট। পালসেটিলা যখন দিলাম, তখন পালসেটিলা কি কি রুব্রিক্স দিয়েছি সেই রুব্রিক্সগুলো শুনুন। অ্যাফেকশন অ্যাবজর্বস, দ্বিতীয় রুব্রিক্স এলিমেন্টস ফ্রম জেলাসি and feigning seek to be পালসেটিলা 30 এক ডোজ। এবার আমরা আলোচনায় আসি। যদি বাচ্চাটা অ্যাটেনশন চাইতো, তাহলে আমরা কি করে বুঝতাম যে এ অ্যাটেনশন চাইছে? অ্যাটেনশন যারা চাইবে, যখন চাইবে, যারা চাইবে, তাদের কিছু বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি দেখা দেবে। সে মাকে মারবে, বোনকে মারবে, খাবে না, চেঁচামেচি করবে, সবাই বিরক্ত হয়ে যাবে ওর এই অ্যাবনর্মাল বিহেভিয়ারে। কিন্তু এই বাচ্চাটা চুপচাপ, কথা কম। যখন এই বাচ্চাটা আমার কাছে আসলো তৃতীয়বার, যখন পালসেটিলা দিলাম, আমি একটা জিনিস খেয়াল করলাম, বাচ্চাটা যেন কেমন যেন চুপচাপ, কথা কম, উত্তর কম, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে, মাঝে মাঝে নিচে তাকাচ্ছে, মাঝে মাঝে অন্য দিকে তাকাচ্ছে। এইটুকু বাচ্চা প্রাণবন্ত হবে তো, এত চুপচাপ কেন? যখন সে অ্যাফেকশন পাবে না, যখন সে মমতা পাবে না, তখন সে ডাল হয়ে যাবে, স্যাড হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তার প্রতি সবাই করুণা দেখাবে। দেখুন, যখন অ্যাটেনশন চাইবে, অ্যাবনর্মাল বিহেভিয়ার করবে, তার জন্য আশেপাশের মানুষেরা সবাই তার প্রতি বিরক্ত হয়ে যাবে। আর যখন অ্যাফেকশন চাইবে, তার প্রতি সবার করুণা হবে, তখন সে ডাল হয়ে যাবে। অ্যাফেকশনের ক্ষেত্রে তখন সে স্লো হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে, মমতা পাচ্ছে না, চুপচাপ হয়ে যাবে, দুঃখী হয়ে যাবে। অ্যাটেনশনের ক্ষেত্রে সে উল্টো পাল্টা কাজকর্ম করা শুরু করবে। এবার আমার একটা কথা, এই বাচ্চাটা প্রথম দিন যখন এসেছে, তখনও কিন্তু সে চুপচাপ ছিল, স্লো ছিল, কথা কম বলছিল, দুঃখী ভাব ছিল। আমার চোখ দিয়ে আমি তাকে ঠিক মতন অবজার্ভ করতে পারিনি। এই আমার একটা ভুল অবজারভেশনের জন্য পেশেন্টকে আমি 1 মাস ভোগালাম। দিস ইজ আওয়ার ফল্ট। এই ফলটা হোমিওপ্যাথির নয়। তাহলে এই পেশেন্টকে আমরা পালসেটিলা দিলাম। কেন পালসেটিলা দিলাম? এবারে রুব্রিক্সগুলোর ব্যাখ্যা করি। অ্যাফেকশন অ্যাবজর্বস। অ্যাফেকশন মানে মমতা। হোয়াট ইজ মমতা? হোয়াট ইজ অ্যাফেকশন? ইংরেজিতে বলি, ইট ইজ দ্য ফিজিক্যাল এক্সটেনশন অফ লাভ। অ্যাফেকশন হচ্ছে ফিজিক্যাল এক্সটেনশন অফ লাভ। ইট মিন্স হ্যাভিং অর ডিসপ্লেইং টেন্ডার ফিলিংস। It means having or displaying tender feelings, মানে
আপনার তাকে দেখে করুণা হবে, আপনার ভালো লাগবে না, আপনি দুঃখী হয়ে পড়বেন তাকে দেখে। আহারে, ছেলেটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে, আহারে ছেলেটা যেন কম কথা বলছে, ছেলেটা যেন কেমন যেন মন মরা ভাব লাগছে। তার মানে যখন সে অ্যাফেকশন পায় না, তখন সে মন মরা হয়ে যায়, টেন্ডার ফিলিং শো করে। নেক্সট, দ্বিতীয় রুব্রিক্সটা দিয়েছিলাম এলিমেন্টস ফ্রম জেলাসি। হিংসা, বোন হয়েছে তো তার একটা হিংসা হচ্ছে, সেই হিংসা থেকে তার এলিমেন্টস। এবারে প্রশ্ন আপনাদের করতে, আপনারা আমাকে করবেন, অবশ্যই প্রশ্নটা করবেন যে কি করে আপনি বুঝলেন যে ওর জেলাসি হচ্ছে। আমি একটা প্রশ্ন করেছি, বাচ্চাটা, আপনার ছেলে তার বোনকে আদর করছে? বলছে করছে, তবে খুব একটা নয়। ওইটাই তো কথা, ওইটাই তো দরওয়াজা। বোনকে আদর করছে, খুব একটা নয়, তার মানে সে জেলাসি ফিল করছে, তাই জন্যই তো কম আদর করছে। যার জেলাসি নেই সে স্বতঃস্ফূর্তভাবে বেশি বেশি করে আদর করবে বোনকে, কিন্তু এই বাচ্চা অল্প করছে, সেরকম রিমার্কেবল নয়। দিস ইজ এলিমেন্টস ফ্রম জেলাসি। নেক্সট রুব্রিক ইজ ফেইনিং সিক টু বি। ফেইনিং, রোগের ভান করা। ফেইনিং মানে হচ্ছে রোগের ভান করা। কি করে বুঝলেন স্যার এই যে রোগের ভান করছে? প্রথম দিন যখন আমি স্টেথো দিয়ে বুকটা দেখলাম, হার্ট সাউন্ড নর্মাল, ব্রেথ সাউন্ড নর্মাল, আমার তখনই সন্দেহ হলো যে ডাল মে কুচ কালা হ্যাঁ। ওই জন্য ইনভেস্টিগেশনগুলো করালাম। ইনভেস্টিগেশন করানোর কারণটাই হচ্ছে যাতে ও সঠিক না বেঠিক সেইটা নিরূপণ করার জন্য আমি তাকে ইনভেস্টিগেশন করালাম। ইনভেস্টিগেশনে সবই নর্মাল, তার মানে সে রোগের ভান করছে। যার কোনো প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনে কিছু নেই, তার মানে সে রোগের ভান করছে, এটাই বাস্তব কথা। এর মধ্যে কোনো রকম ভাবনা চিন্তারই দরকার নেই, এটাই লজিক, এটাই যুক্তি। ইনভেস্টিগেশন ইজ নর্মাল বাট পেশেন্ট ইজ মাস্ট বি ওকে, বাট আমাদের পেশেন্ট শো করছে রোগের ফেনিং। হোয়াট ইজ ফেনিং? রোগে নেই, রোগের ভান করছে। রোগে নেই, রোগের ভান করছে, ফেনিং। আমরা ছোটবেলায় গল্প পড়েছি না যে বনের মধ্যে দিয়ে দুই বন্ধু যাচ্ছে, তখন ভল্লুক তাড়া করেছে, তা এক বন্ধু পালিয়ে গেছে দৌড়ে, আর এক বন্ধু সে অত দৌড়াতে পারে না, সে ভাবছে ভল্লুকে তাড়া করেছে। তার মাথায় আসলো ভল্লুক কখনো মরা মানুষ খায় না, ভল্লুক কখনো মরা মানুষ খায় না। ও সঙ্গে সঙ্গে বনের মধ্যে যেতে যেতে মরার ভান করে শুয়ে থাকলো। ভল্লুক আসলো, তাকে একটু শুকলো, চলে গেল, মরা মানুষ খায় না বলে। ওই ব্যক্তি মরা মানুষের ভান করলো, সে মরেনি। ফেনিং টু ডেথ, টু বি ডেথ। ফেনিং, রোগে নেই, এখানে রোগটা মরেনি কিন্তু মরার ভান করছে। এই বাচ্চাটার রোগে নেই, রোগের ভান করছে। সেই রোগের ভানটাই আমরা ধরেছি প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে। অতএব দেখুন, আমরা আমাদের সামান্য একটা অবজারভেশনে, একটা ভুলের জন্য, একটা সামান্য ভুলের জন্য সঠিক অবজারভেশন করতে পারিনি বলে আমাদের পেশেন্টটাকে আমরা ভোগালাম, অনেকদিন ভুগলো আমাদের জন্য। অতএব
এই কেসটাকে আমরা পালসেটিলা দিয়েছিলাম, পালসেটিলা 30। আমরা আজকে বর্ণনা করলাম হোয়াট ইজ অ্যাটেনশন, হোয়াট ইজ অ্যাফেকশান, অ্যাটেনশন চাইলে কি হবে, অ্যাফেকশান চাইলে কি হবে, তার সপক্ষে রুব্রিক্সগুলো বললাম। অতএব আজকে আপনাদের কোনো ট্রাবল দিলাম না, আমরা বর্ণনা করে দিলাম কেস দুটোকে। অতএব ভালো করে অবজার্ভ করুন। আশা করি আপনারা এখান থেকে কিছু নোট করবেন, আপনাদের চেম্বারেও দেখবেন, ক্লিনিকেও দেখবেন এই কেসগুলো আপনাদের কাছে আসবে। অতএব নমস্কার, শেষ করলাম।